আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষ স্বভাবতই প্রকৃতি ভালোবাসে। আমাদের এই পৃথিবীর সুন্দর কোনো বন, পাহাড় কিংবা ফলের বাগান দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, মন প্রশান্তিতে ভরে ওঠে। কিন্তু ভেবে দেখুন তো, যেই পৃথিবীর সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যাবে, তার রূপ যদি এতই মুগ্ধকর হয়, তবে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য যে চিরস্থায়ী জান্নাত সাজিয়ে রেখেছেন, তার গাছপালা আর ফলমূলের সৌন্দর্য কেমন হবে? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় তা কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতের গাছপালা এবং ফলমূলের এক অকল্পনীয় ও রোমাঞ্চকর জগতে ভ্রমণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার হৃদয় জান্নাতের প্রেমে সিক্ত হয়ে উঠবে। পৃথিবীর যে কোনো গাছের কাণ্ড সাধারণত মাটি বা কাঠের রঙের হয়ে থাকে, কিন্তু জান্নাতের গাছের কথা চিন্তা করতেই আপনার কল্পনার জগৎ বদলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কোনো গাছ নেই যার কাণ্ড খাঁটি স্বর্ণের তৈরি নয়। সুনান আত-তিরমিজি। সুবহানাল্লাহ! একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একটি বিশাল বনভূমি যার প্রতিটি গাছের পাতা সবুজ আর সতেজ, কিন্তু সেগুলোর কাণ্ডগুলো খাঁটি স্বর্ণের তৈরি। সেই স্বর্ণের ওপর যখন জান্নাতের নিজস্ব স্নিগ্ধ আলো পড়বে, তখন চারপাশের দৃশ্য কতটা মোহনীয় হতে পারে। জান্নাতের গাছের বিশালতা আমাদের পার্থিব চিন্তার বাইরে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে এমন একটি গাছ আছে যার ছায়ায় একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছর ধরে চলতে থাকলেও তা অতিক্রম করে শেষ করতে পারবে না। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় গাছটিও এর কাছে একটি ক্ষুদ্র ধূলিকণার মতো। এই বিশাল ছায়া কোনো অন্ধকার সৃষ্টি করবে না, বরং তা হবে অত্যন্ত আরামদায়ক ও প্রশান্তিদায়ক। জান্নাতের অন্যতম একটি বিশেষ গাছের নাম হল তুবা। এই গাছটি এতই বিশাল যে এর বর্ণনা শুনলে অবাক হতে হয়। হাদিসে এসেছে, জান্নাতীদের সুন্দর ও রেশমি পোশাক এই তুবা গাছের ফুলের আবরণ বা কলি থেকেই তৈরি হবে। পৃথিবীতে আমাদের পোশাক তৈরি করতে কারখানার প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা গাছের ফুল থেকেই তার বান্দাদের জন্য অকল্পনীয় সুন্দর পোশাকের ব্যবস্থা করে রেখেছেন। পৃথিবীর কুল বা বড়ই গাছে কাঁটা থাকে, যা ফল পাড়তে গেলে হাতে বিঁধে যাওয়ার ভয় থাকে, কিন্তু জান্নাতের গাছের কোনো ক্ষতিকর দিক নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 28 থেকে 30 নম্বর আয়াতে বলেন, তারা থাকবে কাঁটাহীন বড়ই গাছের নিচে এবং সারি সারি স্তরে স্তরে সজ্জিত কলা গাছের নিচে এবং বিস্তৃত ছায়ায়। জান্নাতের কলা গাছগুলো নিচ থেকে ওপর পর্যন্ত চমৎকারভাবে থোকায় থোকায় ফলে সজ্জিত থাকবে, যা দেখতে হবে অত্যন্ত দৃষ্টিনন্দন। পৃথিবীতে গাছে উঠে ফল পাড়া অনেক কষ্টের কাজ, কিন্তু জান্নাতে কোনো কষ্ট বা পরিশ্রম নেই। জান্নাতি ব্যক্তি যখনই কোনো ফল খাওয়ার ইচ্ছা পোষণ করবেন, তখন গাছ তার ডালপালাকে ওই ব্যক্তির একেবারে মুখের সামনে বা হাতের নাগালে নামিয়ে দেবে। তিনি দাঁড়িয়ে, বসে বা হেলান দিয়ে যে অবস্থাতেই থাকুন না কেন, অনায়াসেই ফল ছিঁড়ে খেতে পারবেন। আল্লাহ তাআলা সূরা হাক্কাহ এর 23 নম্বর আয়াতে বলেছেন, তার ফলমূল থাকবে একেবারে কাছাকাছি বা সহজলভ্য। জান্নাতের ফলের চেহারা হয়তো দুনিয়ার ফলের মতো মনে হবে, কিন্তু তার স্বাদ হবে সম্পূর্ণ ভিন্ন এবং অকল্পনীয় মজাদার। সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন জান্নাতীদের কোনো ফল দেওয়া হবে তারা বলবে, এ ফল তো আমরা আগেও খেয়েছি, কিন্তু যখন তারা কামড় দেবে তখন বুঝবে এর স্বাদ দুনিয়ার ফলের চেয়ে কোটি গুণ বেশি তৃপ্তিদায়ক। সবচেয়ে বড় কথা হলো, দুনিয়ার ফল পচে যায়, পোকা ধরে বা ঋতু শেষ হলে আর পাওয়া যায় না, কিন্তু জান্নাতের ফল কখনোই শেষ হবে না। আল্লাহ বলেন, সেখানে রয়েছে প্রচুর ফলমূল যা কখনো শেষ হবে না এবং যা গ্রহণ করতে কাউকে বাধাও দেওয়া হবে না। সূরা ওয়াকিয়া 32 থেকে 33 নম্বর। গাছপালা তো মাটি থেকেই জন্মায়, কিন্তু জান্নাতের মাটি কেমন? রাসূল জানিয়েছেন, জান্নাতের মাটি হলো খাঁটি সুগন্ধি কস্তুরী বা মেশক, এবং এর পাথরগুলো হলো মহামূল্যবান মণিমুক্তা ও ইয়াকুত। যেই বাগানের মাটি মেশকের তৈরি এবং যার সেচের জন্য বয়ে চলেছে দুধ, মধু আর সুমিষ্ট পানির নদী, সেই বাগানের ফলমূল কতটা সুস্বাদু হতে পারে তা আমাদের এই ছোট্ট মস্তিষ্কে কল্পনাও করা অসম্ভব। সেখানে কোনো প্রখর রোদ নেই, নেই কোনো কনকনে শীত, শুধুই এক আরামদায়ক চির বসন্তের স্নিগ্ধ আবহাওয়া। সেই সুশীতল ছায়ায় বসে জান্নাতীরা অনন্তকাল ধরে আল্লাহ দেওয়া নিয়ামত উপভোগ করতে থাকবেন। প্রিয় দর্শক, এই হলো আমাদের স্বপ্নের ঠিকানা, জান্নাতের গাছপালা ও ফলমূলের এক সামান্য বর্ণনা, যা কোরআন ও হাদিস আমাদের জানিয়েছে।
এর প্রকৃত সৌন্দর্য কেবল সেখানে গিয়েই দেখা সম্ভব। জান্নাত কোনো রূপকথার গল্প নয়, এটি আল্লাহ এর সত্য প্রতিশ্রুতি যা তিনি তার মুমিন ও নেককার বান্দাদের জন্য পরম মমতায় সাজিয়ে রেখেছেন। আসুন আমরা আল্লাহের কাছে কায়মনোবাক্যে দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহ থেকে বাঁচিয়ে আপনার সেই চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন। ভিডিওটি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জান্নাতের এই সৌন্দর্য সম্পর্কে জানার সুযোগ করে দিন। এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আমলনামায় লেখা হবে। ইসলামের এমন সুন্দর সুন্দর বিষয়গুলো কোরআন ও হাদিসের আলোকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।